নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে এপিজেনোমিক্স। এপিজেনোমিক্স শব্দটির প্রবক্তা হলেন কনরাড ওয়েডিংটন। 1942 সালে তিনি এই শব্দটির প্রবর্তন করেন। এবার আমরা আসি যে এপিজেনোমিক্স কি। এপিজেনোমিক্স হচ্ছে যে আমাদের শরীরের কোষের ওপর বা ডিএনএর উপর যে এপিজেনেটিক চেঞ্জেসের প্রভাব দেখা যায় তার বিষয়ে পড়াশোনা বা অধ্যয়ন বা স্টাডি, যে ভাষাতেই আপনি বলুন, তাকেই বলা হচ্ছে এপিজেনোমিক্স। এইবার আসি, এই যে শব্দটি আমি ব্যবহার করলাম এপিজেনেটিক চেঞ্জেস কি। সাধারণত তো আপনারা ভাবতেই পারেন যে আমি তো পরিবেশ বিষয়ে কথা বলি, যে তাহলে হঠাৎ করে এপিজেনোমিক্স, ডিএনএ, এপিজেনেটিক চেঞ্জেস। তার কারণ হলো এপিজেনেটিক চেঞ্জেসটা হচ্ছে যে ডিএনএর অল্টারেশন বা জিনের অল্টারেশন। কিভাবে হচ্ছে না, এই যে জিন বা ডিএনএর যে নিজস্ব গঠন, সেই গঠনটা পাল্টে যাচ্ছে। কিভাবে পাল্টে যাচ্ছে না, বাইরের কোনো ইনফ্লুয়েন্সের দ্বারা, অর্থাৎ বাইরের কোনো প্রভাবের দ্বারা যখন ডিএনএর নিজস্ব গঠন, বা যদি আমরা আরেকটু সহজ করে বলি যে জিনের নিজস্ব গঠন, যে টার্মটার সাথে আমরা মোর অর লেস সকলেই পরিচিত, ডিএনএ শব্দটার সাথেও আমরা পরিচিত, কিন্তু যা চলতি কথায় সবসময় তো আমরা বলি যে জিন কথাটা ইউজ বেশি করি, তো সেই হেতু আমি বলছি যে জিনের যে এই বাইরের প্রভাবের দ্বারা জিনের যে পরিবর্তন, সেই তার যে সিকোয়েন্স থাকে, অর্থাৎ ATGC, হ্যাঁ, তো এই যে সিকোয়েন্সটা থাকে, এই সিকোয়েন্সটা যখন পাল্টে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে এপিজেনেটিক চেঞ্জেস। তো এইবার এপিজেনেটিক চেঞ্জেস, সিকোয়েন্স পাল্টে যাচ্ছে, বাইরের কি প্রভাব না, বাইরে যখন কোনো এনভায়রনমেন্টের পরিবর্তন হচ্ছে তখন সেগুলো কি করছে না, আমাদের যে জিনের স্ট্রাকচার সেটাকে চেঞ্জ করে দিচ্ছে। যেমন বিভিন্ন কেমিক্যাল গুলো কি করছে, ওই যে বললাম যে ATGC যে স্ট্রাকচারটা থাকছে, অর্থাৎ অ্যাডিনোসিন, থায়ামিন, গুয়ামিন, সাইটোসিন, তো এই যে স্ট্রাকচারটা থাকছে, এই স্ট্রাকচারে গিয়ে তারা কি করছে, কাউকে রিপ্লেস করে সেই জায়গাতে নিজে ঢুকে পড়ছে। এই নিজে ঢুকে যাওয়ার ফলে কি হচ্ছে, যে জিনের গঠন পরিবর্তন হয়ে যাচ্ছে। জিনের গঠন পরিবর্তন হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে না, ফলে হচ্ছে যে আমাদের শরীরে নানা রকম রোগের বাসা বাঁধছে, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রাণঘাতী। তার মধ্যে আমরা সবাই জানি যে একটা ডিএনএর জন্য প্রাণঘাতী রোগ হচ্ছে ক্যান্সার। এবার হচ্ছে যে আমাদের এই যে চেঞ্জেসগুলো কি করে আসছে, প্রথম হচ্ছে যে বিভিন্ন এক্সপোজার কি, ধরুন যারা বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করে, হ্যাঁ, সেই সমস্ত তেজস্ক্রিয় পদার্থের সামনে তারা যত যাবে তারা তত এক্সপোজড হবে, হ্যাঁ। অথবা ধরুন যারা হয়তো তেজস্ক্রিয় বর্জ্য নিয়ে কাজ করে, সেটা ম্যানেজমেন্টের আওতায় থেকেই হোক বা এমনি ভাবেই হোক কোনো কাজ করে, তখন তাদের ভেতরে বা অতিরিক্ত যাদের বিভিন্ন রকম আর কি, ধরুন MRI স্ক্যান, হ্যাঁ, এই যে এইগুলো যখন, অর্থাৎ কোনো রকম রেড সংস্পর্শে যখন তারা আসছে, তো সেক্ষেত্রে এর একটা প্রবাবিলিটি থাকে। এছাড়া কি হচ্ছে, অর্থাৎ আরও স্পেসিফিক্যালি বলতে গেলে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সংস্পর্শে যখনই আসবে এর একটা প্রবাবিলিটি থাকে। আর একটা কি হচ্ছে, আর একটা হচ্ছে পলিউশন।
একদম মানে আমরা যত রকম পলিউশন ঘটাই, সেটা এয়ার, ওয়াটার, সয়েল, এই যে যত রকম পলিউশন আমরা ঘটাচ্ছি, হ্যাঁ, এমনকি তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ হোক, বর্জ্য পদার্থ থেকে দূষণ হোক, এইগুলো থেকে কি হচ্ছে না আমাদের ডিএনএর ওপর ভীষণ রকম প্রভাব পড়ছে। ইভেন কারণ কি পলিউশনের মধ্যে তো রাসায়নিক পদার্থগুলোও থাকে, সেগুলো থাকে। এছাড়া ধরুন বেনজিন, তারপরে বিভিন্ন অর্গানিক পলিউট্যান্টও কিন্তু আমাদের এইগুলোর পরিবর্তন ঘটাতে পারে। তাই যদি আমরা অন্তত আর রোগগুলোর কথা বাদ দিই, এখন যেমন পাড়ায় পাড়ায় ক্যান্সারটা মানে একদম শোনাই যায়, তো এই ধরনের মারণ রোগগুলো থেকে যদি বাঁচতে চাই তা এবং নিজেদের জিন বা ডিএনএর গঠন যদি ঠিকঠাক রাখতে চাই, তো বা আমাদের কোষটাকে একদম তার অনুযায়ী, তার যে সিস্টেম সেই অনুযায়ী তাকে চলতে দিতে হয় আমাদের, তাহলে কিন্তু অবশ্যই পরিবেশকে ভালো রাখতে হবে। তাই পরিবেশকে ভালো রাখার তাগিদটা আমাদের এবার অনুভব করতে হবে এবং আমাদের যতটা সম্ভব নিজেদের সুস্থ রাখার জন্যই এটা করতে হবে। তো আজকের যে বিষয়টা আমরা আলোচনা করলাম, আশা করি আপনাদের বিষয়টা আমি একেবারে পুরোই তুলে ধরতে পেরেছি এবং আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য পুরোটা আলোচনা করতে পেরেছি। তো যদি আমার এই ক্লাসরুমের আলোচনার বিষয়টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের যা মনে হয় সেটাই আপনারা লিখে জানাবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব তো করবেনই, তার সাথে পরিবেশকে ভালো রাখার তাগিদে, নিজেদের ভালো থাকার তাগিদে কিন্তু পুরো ভিডিওটা প্লিজ দেখবেন, স্কিপ করবেন না। নমস্কার, ভালো থাকুন।